বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান 2026-এর প্রথম দিন। আলহামদুলিল্লাহ, বছর ঘুরে রামাদান আমাদের জীবনে ফিরে এসেছে রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে। আজকের ব্লগে শেয়ার করব আমার সেহরি থেকে ইফতার পর্যন্ত পুরো দিনের রুটিন। সারা বছরের মধ্যে এই রমজান মাসে আমার সব থেকে বেশি প্রিয়। আমি অপেক্ষা করে থাকি তীর্থের কাকের মতো যে বরকতময় রমজান মাস কখন আসবে আমাদের জীবনে। ব্লগটা শুরু করেছিলাম সেহরির রাত থেকে। সারাদিন হাজার ব্যস্ততায় ঘরদোর ঠিক মতো গোছাতে পারিনি। প্রতি রমজানে আমি টুকটাক ছোটখাটো জিনিস দিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি রমজানের আমেজে। সেই সাথে কিছুটা পরিবর্তন নিজের মধ্যেও আনার চেষ্টা করি। এই যেমন এবাদতে মন দেয়া, সময়টা কিছু বাঁচিয়ে এবাদতে কাজে লাগানো, কোরআন তেলাওয়াত করা, নামাজটা ঠিক সময় মতো আদায় করা। এই তো রোজা শুরুর আগের দিন সন্ধ্যার পর থেকেই অন্যরকম এক প্রশান্তি, ভালো লাগা কাজ করছিল। আজ এশার পর তারাবির নামাজ আদায় করলাম। এরপর খাওয়া দাওয়া করে টুকটাক রমাদানের যে ডেকোর আমার কাছে ছিল গত বছরে রেখে দেয়া, সেগুলো সব বের করে ঘরটাকে সাজিয়ে নিলাম। সেই সাথে পুরো ঘর বাড়ি সুপারফিশিয়াল ক্লিন করে নিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েই আসলে রমজানে ঘর সাজানো শুরু হয়, কারণ একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই ইবাদতের মনোভাব বেশি আসে। প্রতি বছর আমি প্ল্যান করি এবার রমাদান এলে আমার ঘরে একটা রমাদান কর্নার রাখবো, যেখানে থাকবে জায়নামাজ, তসবিহ, কোরআন শরীফ এবং রমাদানের যত রকম লাইটিং আছে সেরকম, আর থাকবে লন্ঠন স্টাইল ক্যান্ডেল। ছোট বাচ্চা কাচ্চা যাদের ঘরে থাকে তাদের জিনিসপত্র আসলে অনেকদিন একভাবে গুছিয়ে রাখা সম্ভব না। তারপরও আমার বেবিরা মাশাআল্লাহ মোটামুটি গোছানো। তো যাই হোক, এবার আর রমাদান কর্নার করা হলো না। আশা করা যাক ইনশাআল্লাহ তাআলা নেক্সট ইয়ার রমাদান কর্নার করব। ঘরবাড়ি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো শেষ করে চলে গেলাম সেহরির প্রিপারেশন নিতে। খুব সিম্পল ভাবে একটা দুটো আইটেম করে রান্না শেষ করলাম সেহরির। হাতে কিছুটা সময় ছিল, তাই আমি আর আমার হাজবেন্ড তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। রমজান মাসের খুবই গুরুত্বপূর্ণ আমল হলো এই তাহাজ্জুদ। চাইলেই দেখবেন একটু সময় বের করে পড়ে নেওয়া যায়। নামাজ শেষ করে চলে এলাম টেবিলে। প্রথম রোজার সেহরির জন্য রান্না করেছি বেগুন আলু দিয়ে বোয়াল মাছের তরকারি। এই বোয়াল মাছ কিন্তু নদীর বোয়াল, এবার বাংলাদেশ থেকে ফেরার সময় সাথে করে নিয়ে এসেছিলাম। দারুণ টেস্ট। আর সাথে ছিল ধনেপাতা দিয়ে কচি শিম ভর্তা। ভর্তা আমার খুবই প্রিয়। শুধু এই এক পদের ভর্তা দিয়ে আমি খাওয়া শেষ করে নিতে পারি। সাথে ছিল খেজুর আর দুধ। সেহরিতে খেজুর খাওয়া সুন্নাহ। সেহরিতে খেজুর খাওয়া যে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা অবশ্য আমি আগে কখনো জানতাম না। রিসেন্টলি জেনেছি, তাই এখন প্র্যাকটিস করি। সেহরি ইফতার দুসময়েই খেজুর খাওয়ার চেষ্টা করি। সাথে রেখেছিলাম সুপার এনার্জি, ভিটামিন ডি, ক্যালসিয়াম সমৃদ্ধ মিল্ক। রোজায় কাজের লোড অনেক বেশি, তাই সারাদিন এনার্জেটিক থাকাটা খুবই জরুরি। সো মিল্ক ইজ দ্য বেস্ট অপশন। আমার বাসায় রোজাদার আমরা 3 জন, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে। বাকি দুটা তো এখনো অনেক ছোট, তারা ঘুমাচ্ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। দেখুন আমার প্লেটের অবস্থা, শুধুমাত্র ভর্তা দিয়েই আমি খাবার শেষ করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে টেবিল গুছিয়ে অপেক্ষা করছিলাম আজানের জন্য। হাতে কিছুটা সময় ছিল, তাই তসবিহ পড়ে সময়টা পার করছিলাম। এরই মধ্যে দূর থেকে মুয়াজ্জিনের আজানের মধুর ধ্বনি ভেসে আসছিল। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ আদায় করার পর আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলাম। রমজানের প্রথম প্রহর শুরু করলাম আল্লাহর নাম দিয়ে, সুবহান আল্লাহিল আযীম। চারিদিক শান্ত, নিস্তব্ধ, আমি আল্লাহর ইবাদতে মশগুল। কি প্রশান্তির অনুভূতি যে হচ্ছিল সেটা বলে ব্যাখ্যা করার মতো নয়। তো ফজরের পর জিকির আজকার ইবাদত করে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে উঠে পড়লাম জোহরের আগে। জোহরের নামাজ আদায় করার পর বাচ্চাদেরকে উঠিয়ে তাদেরকে নাস্তা দিয়ে আবারও চলে এসেছে কিচেনে।
রমজানের প্রথম ইফতার বলে কথা, ঝটপট চলে এলাম ইফতার তৈরি করব বলে। রমজানে কাজের লোড এত বেশি, ঘরদোর সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো আর টাইমলি ইফতারটা টেবিলে সার্ভ করা, সেটা যেন এক চ্যালেঞ্জের মতো। মাঝে মাঝে কাজের প্রেশার এতটাই বেশি থাকে যে আমি দিশেহারা হয়ে যাই কোনটা থেকে কোনটা করব। মাঝে মাঝে মন খারাপ হয়, ইবাদতটা ঠিক মতো করতে পারছি কিনা, আল্লাহ সন্তুষ্ট কিনা। আবার অন্য দিকটাও চিন্তা করে সংসারের জন্য যাই কিছু আমরা করি না কেন, সেটা আমাদের জন্য সাদকায়ে জারিয়া, ইবাদতের সমতুল্য। এই একটা বেনিফিট আল্লাহ তাআলা ঘরের মহিলাদের দিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সন্তান লালন পালন করি কিংবা হাজবেন্ডের টেক কেয়ার করি, এসবই আমাদের জন্য সাদাকা, শুকর আলহামদুলিল্লাহ। তো এরই মধ্যে কথা বলতে বলতে আমি অলরেডি ইফতারটা রেডি করে ফেলেছি। কিছু আইটেম আগে থেকেই ফ্রোজেন করে রাখা ছিল, সেগুলো জাস্ট ইফতারের আগে বের করে ভেজে নিয়েছি। আর সাথে রান্না করেছিলাম বিফ তেহারি। সবকিছু রেডি হয়ে গেলে টেবিলে সার্ভ করে দিয়ে আমি ছোট একটা ক্লিপ নিয়েছিলাম, কারণ কাজ করার সময় ভিডিও নিতে গেলে সেটা অনেক দেরি হয়ে যায়। আর যেহেতু রোজার সময় টাইমলি ইফতার সার্ভ করাটা খুবই ইম্পর্টেন্ট, সবকিছু টেবিলে সার্ভ করে দিয়ে তারপর ছোট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের প্রথম রোজার ইফতারিতে ছিল ছোলা ভুনা, ফ্রুট সালাদ আর সেই সাথে ভাজা পোড়া। আমরা তো বাঙালি, ভাজা পোড়া ছাড়া আমাদের ইফতার চলেই না। তো তাই জন্য সেক্ষেত্রে রেখেছিলাম সামোসা, স্প্রিং রোল আর পেঁয়াজু। সেই সাথে ছিল আলুর চপ। শরবতটা রেডি করেছিলাম বাংলাদেশ থেকে আনা সুগন্ধি লেবুর শরবত। সাথে দিয়েছিলাম কিছুটা রুহ আফজা। বিফ তেহারি আহিয়ানের খুবই পছন্দ, তাই তার পছন্দের আইটেমটাও রেখেছিলাম। শুকুর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এই তো আমাদের প্রথম রোজার ইফতার। এবারের রমজানে কথা হবে কম, ইবাদত হবে অনেক অনেক বেশি। পবিত্র এ মাসে প্রতিটা ভালো কাজের সওয়াব বেড়ে যায় অনেক গুণ। তাই আমরা গীবত, ফিতনা, ফ্যাসাদ, অকারণ ঝগড়াঝাটি থেকে বিরত থাকব। চেষ্টা করব নীরব ইবাদত করার, কাজের ফাঁকে সবসময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকব। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানে ঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন এবং রহমত বরকতে আমাদের জীবন ভরে উঠুক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বরাবরের মতোই। খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।